শীতকাল মানেই খুশকির বিড়ম্বনা। চুল আঁচড়ানোর সময় চিরুনি থেকে শুরু করে জামা কাপড় বা বালিশেও লেগে থাকা এই সাদা গুঁড়ো দেখতে খারাপ লাগার পাশাপাশি ব্যাহত করে চুলের স্বাস্থ্য। কিন্তু এই সমস্যা কি কেবল ঠান্ডার জন্যই বাড়ে? বিশেষজ্ঞরা বলছেন খুশকি বৃদ্ধির পেছনে রয়েছে আমাদের শীতকালীন কিছু ভুল অভ্যাস এবং পরিবেশগত কারণ। শীতে কেন খুশকির উপদ্রব বাড়ে? শীতকালে খুশকি, যা মূলত মাথার ত্বক বা স্ক্যাল্পের মৃত কোষ বাড়ার পেছনে শুষ্কতা, ছত্রাক ও জীবনযাত্রার কিছু অভ্যাস দায়ী। খুশকি বাড়ার 5টি প্রধান কারণ হল শুষ্ক বাতাস ও তাপমাত্রা। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকায় মাথার ত্বক ও স্ক্যাল্প দ্রুত আর্দ্রতা হারায়। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে পুরনো চামড়া উঠে নতুন চামড়া তৈরি হতে থাকে। এই মরা চামড়া বা কোষগুলোকেই আমরা খুশকি হিসেবে দেখতে পাই। ঘরের ভেতরে হিটিং সিস্টেম বা তাপমাত্রা বৃদ্ধির যন্ত্র ব্যবহার করলে বাতাস আরও শুষ্ক হয়ে যায়, যা খুশকিকে আরও বাড়িয়ে তোলে। গরম পানির ব্যবহার। ঠান্ডার কারণে আমরা প্রায়শই খুব গরম পানি দিয়ে গোসল করি। অতিরিক্ত গরম জল মাথার ত্বক থেকে প্রাকৃতিক তেল শোষণ করে নেয়, যা স্ক্যাল্পকে শুষ্ক, আঁশযুক্ত ও স্ফীত করে তোলে। শুষ্কতা বৃদ্ধির ফলে খুশকি আরও বাড়ে। অনিয়মিত শ্যাম্পু করা। শীতের কারণে অনেকেই চুল নিয়মিত শ্যাম্পু করেন না। চুল কম ধোয়ার ফলে মাথার ত্বকে তেল, ময়লা এবং মৃত কোষ জমা হতে শুরু করে। এই জমাট বাঁধা তেল ছত্রাক জন্মানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে, যা খুশকির সমস্যাকে বহুগুণ বাড়িয়ে দেয়। টুপি বা স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখলে মাথার ত্বকে উষ্ণতা ও আর্দ্র পরিবেশ তৈরি হয়। এই উষ্ণ ও আর্দ্র পরিবেশেই খুশকি সৃষ্টিকারী মালাসেজিয়া নামক ছত্রাক বা ইস্ট দ্রুত বংশবৃদ্ধি করে। শরীরে আর্দ্রতার অভাব। শীতকালে পানির প্রবণতা কমে যায়। এতে শরীর ডিহাইড্রেটেড হয়, যার প্রভাব ত্বক ও মাথার ত্বকেও পড়ে। ত্বকের শুষ্কতা বৃদ্ধিও খুশকির হওয়ার অন্যতম কারণ। অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে মানসিক চাপ বা অতিরিক্ত ক্লান্তি, ফাঙ্গাল ইনফেকশন এবং বংশগত কারণ। খুশকি নিয়ন্ত্রণে কি করবেন? শীতে খুশকি নিয়ন্ত্রণে চুল ও মাথার ত্বককে আর্দ্র রাখা সবচেয়ে জরুরি। সঠিক যত্ন, ঘরোয়া প্যাক আর খাদ্যাভ্যাস, এই তিনে মিলেই মিলবে খুশকি মুক্ত চুলের সমাধান। সঠিক শ্যাম্পু এবং পরিষ্কার রুটিন। যেসব শ্যাম্পুতে জিঙ্ক পাইরিথিয়ন, স্যালিসিলিক অ্যাসিড বা কেটোকোনাজোলের মতো সক্রিয় উপাদান আছে, সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার সেই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন। খুশকি বেশি হলে ঘন ঘন অর্থাৎ সপ্তাহে অন্তত 3 বার চুল ধোয়া উচিত। নিয়মিত ধোয়ার মাধ্যমে তেল ও মৃত কোষের জমাট বাঁধা রোধ করা যায়। হালকা গরম পানি। চুল ধোয়ার জন্য অতিরিক্ত গরম জল এড়িয়ে চলুন। হালকা গরম জল ব্যবহার করুন, যাতে মাথার ত্বক তার প্রাকৃতিক তেল ধরে রাখতে পারে। ঘরোয়া প্রতিকার ও তেল মাসাজ। নারিকেল তেল ও লেবু রস। নারিকেল তেল ত্বককে আর্দ্রতা দেয় এবং লেবু রস খুশকি সৃষ্টিকারী ছত্রাক নষ্ট করে। 2 চামচ নারিকেল তেলের সঙ্গে 1 চামচ লেবু রস মিশিয়ে হালকা গরম করে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করে 30 মিনিট রেখে শ্যাম্পু করুন। অ্যালোভেরা জেল। শ্যাম্পু করার ঠিক আগে মাথার ত্বকে ভালোভাবে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন। এর অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি দূর করতে সাহায্য করে এবং শুষ্কতা কমায়। অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগারের অম্লতা মাথার ত্বকের পিএইচ স্তরকে ভারসাম্যপূর্ণ করে। 1/4 কাপ পানির সঙ্গে সমপরিমাণ ভিনেগার মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে 15 মিনিট পর ধুয়ে ফেলুন। নিমের ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া নাশক উপাদান মাথার ত্বকের সংক্রমণ কমায় এবং খুশকি দূর করে। জীবনধারা ও প্রতিরোধমূলক টিপস। পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার। প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন। খাদ্য তালিকায় ফল, শাকসবজি, ডিম, মাছ ও বাদাম রাখুন। এগুলোর ভিটামিন ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুশকি রোধে সাহায্য করে। টুপি বা স্কার্ফ। উলের টুপি বা স্কার্ফ ব্যবহার করলে খেয়াল রাখুন যেন তা শ্বাস প্রশ্বাসের উপযোগী হয় এবং বেশি টাইট না হয়। স্টাইলিং যন্ত্র এড়িয়ে চলুন। হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা কার্লিং আয়রনের মতো তাপীয় যন্ত্রের অতি মাত্রার ব্যবহার এড়িয়ে চলুন, কারণ তাপ মাথার ত্বককে শুষ্ক করে খুশকি বাড়ায়। চুলকানো বন্ধ করুন। চুলকানো মাথার ত্বককে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আঁশগুলিকে আরও দৃশ্যমান করে তোলে। চুলকানি হলে নখ দিয়ে আঁচড় না দিয়ে আঙ্গুল দিয়ে হালকা চাপ দিন।
শীতের ঠান্ডা আবহাওয়ায় মাথার ত্বককে আর্দ্র রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই খুশকি নিয়ন্ত্রণের মূল মন্ত্র। নিয়মিত যত্ন, ঘরোয়া প্রতিকার ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে সহজেই খুশকি মুক্ত থাকা সম্ভব। খুশকি যদি ক্রমাগত বাড়তে থাকে তবে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।